এত সুন্দর দেহ পেলাম, ভগবানের কতটা বিচার বাবা। দেখুন কত সুন্দর দেহ দিল, এই দেহের বিনিময়ে আমরা তাকে কিছু দিতে পেরেছি? কিচ্ছু পারিনি। কিছু দিতে না পারি, অন্তত তাকে ভালোবেসে যাই, তার কর্মটুকু করি। করো, আগে অভ্যাস করো। অভ্যাস হলে তোমার জীবনে এমনিতেই পরিবর্তন আসবে। হরি বল। তাই সকলের চরণে নিবেদন, নাম যেন কেউ আপনারা ভুলে যাবেন না। নাম করবেন, শুধু করলেই হবে না, হৃদয়ে যেন সেই ভক্তিটুকু থাকে, প্রেমটুকু যেন থাকে। অটুট প্রেম ভক্তি যদি সেই নামটা করতে পারেন, এতে আমার উপকার নয়, এদের আপনাদের উপকার হয়ে যাবে। সকলের চরণে নিবেদন, কিছু যদি কোনোদিন চাইতে হয় ভগবানের চরণে একটাই নিবেদন রাখবেন, দয়াময়, অন্য কিছু চাই না। যদি কিছু দিতে চাও, কৃপা করে কৃষ্ণ নামটুকু ভিক্ষা দিয়ে যাও। কিচ্ছু চাই না, প্রভু কৃষ্ণ নামটুকু ভিক্ষা দাও। এই নামটুকু সম্বল করে, নামিক আশ্রয় করে তুমি আমি যদি জীবন চলতে পারি, এই কৃষ্ণ নামটুকু ভিক্ষা চাইবে। নামটুকু ভিক্ষা চেয়ে নামিক আশ্রয় করে, নামকে সম্বল করে আমরা যদি কেহ পথ চলতে পারি বাবা, তবে এই মানবকুলে জন্ম পাওয়াটা আমাদের সার্থক হয়ে যাবে। আজকে আমাদের নদীয়ার সেই নাগরী ঘরে রানা জল ঢেলে দিয়ে শূন্য গাঙ্গুলি কাকে করে। গাঙ্গুলি কি মা চেনেন? বাহ, শূন্য গাঙ্গুলি কাকে করে? শ্রোধনী যমুনায় কলসিতে জল ভরতে গেলে, আর কলসিতে জল ভরিতে গিয়ে এমন একটি মনমোহনী রূপ, অপরূপ সুষমমণ্ডিত মাধুর্য মণ্ডিত গৌরমূরতি নয়নে দর্শন করলেন। সেই রূপখানি নয়নে দর্শনে করে ঘরে ফিরে এসে অপরে কোনো এক নাগরিককে ডেকে বলছে, নাগরী, আরে ও নাগরী, জানিস কে বলে গৌরাঙ্গ ভালো রে? কে বলে গৌরাঙ্গ ভালো? আর কে বলে গৌরাঙ্গ ভালো রে? কে বলে গৌরাঙ্গ ভালো? কে বলে গৌরাঙ্গ ভালো রে? কে বলে গৌরাঙ্গ ভালো? আর কে বলে গৌরাঙ্গ ভালো রে? কে বলে গৌরাঙ্গ ভালো? ওপরে ও হর সোনার বরণ, ভেতরে তাহার কালো রে, ভেতরে তাহার কালো। আর ওপরে ও হার সোনার বরণ, ভিতরে তাহার কালো রে, ভিতরে তাহার কালো। ওর আমার কালো ছিল নাগরী, এখনো সোনা হয়েছে। গৌর আমার আগে কালো ছিল, এখন সোনা আছে। ওই বৃন্দাবনে সোনার মানুষে সঙ্গ পেয়ে গৌর আমার কালো ছিল, এখন সোনা হয়েছে। ওই বৃন্দাবনে বৃন্দাবনে সোনার মানুষের সঙ্গ করে গোর আগে কালো ছিল, এখন সোনা আছে। ওই না বৃন্দাবনে
মানুষের সঙ্গ পেয়ে আগে কালো ছিল এখন সোনা হয়েছে। সোনার মানুষের সঙ্গ পেয়ে আরে কালো ছিল এখন সোনা হয়েছে। ওই সোনার মানুষের সঙ্গ পেয়ে আগে কালো ছিল এখন সোনা হয়েছে। সোনার মানুষের সঙ্গ পেয়ে কালো ছিল এখন সোনা হয়েছে। ওই সোনার মানুষের সঙ্গ পেয়ে গৌর আগে কালো ছিল এখন সোনা আছে। গৌর হরি বল বাবা। আমাদের সোনার গৌ আগে কালো ছিল এখন নদিয়ায় এসে সোনা হয়ে গেল। কি করি? বৃন্দাবনে ছিল কালো কৃষ্ণ কিন্তু নবদ্বীপ হলো সোনার গৌর। কি করে হলো? আগে ছিল চোর এখন হলো সাধু। আগে ছিল বাঁকা এখন হলো সোজা। একদিন গোবিন্দ মনে মনে ভাবছে, কেন রাধারানী বলেছিলেন, বধূ তোমার জীবনে পরিবর্তন তখনই আসবে যদি তুমি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধলি অঙ্গে লেপন করতে পারো। হরিবল হরিবল। গোবিন্দ সে বৃন্দাবনে নিষ্কিঞ্চন বৈষ্ণব কিন্তু একজনই ছিলেন, প্রেমময়ী শ্রীমতী রাধারানী। তার সঙ্গ করে বাঁকা কৃষ্ণ সোজা হয়ে গেল নদিয়া এসে। চোর ছিল নদিয়া এসে সাধু হয়ে গেল। যিনি ছিলেন কালো তিনি নদিয়া এসে সোনা হয়ে গেল। গোবিন্দ মনে মনে ভাবছে, বাবা একজন ভক্তির চরণধলি অঙ্গে লেপনে করে যদি এতটা পরিবর্তন হওয়া যায় তাহলে না জানি হাজার ভক্তের চরণধলি অঙ্গে লেপন করলে জীবনে আরো কতটা পরিবর্তন হবে, তাই না বাবা? শুধুমাত্র একজন বৈষ্ণবের চরণধলি অঙ্গে লেপন করলে যদি জীবনে এতটা পরিবর্তন হয় তাহলে হাজার বৈষ্ণব কোথায় বৃন্দাবনে নেই, নদিয়ায় এলে? তাহলে নদিয়া হাজার বৈষ্ণবের চরণধলি অঙ্গে লেপন করলে না জানি আরো কতটা পরিবর্তন হবে। তাই বলছে, ও নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো, উপরে ওহারো সোনারো বরণ ভিতরে তাহারও কালো। আগে কালো ছিল এখন সোনা হয়েছে। আগে চোর ছিল এখন সাধু হয়ে গেছে। তাই কি বলবো আমার সেই গোড়া রূপের কথা। নাগরী তাহলে এই রূপখানি তুই কোথায় দেখেছিলি? বলে অন্য কোথাও নয়, কোথায় দেখলাম? সেই সুরধনী গঙ্গার তীরে আমি দেখেছি। কেমন দেখেছিস? বলে সেই গঙ্গার তীরে আমি কেমন দেখে এলাম জানিস? তবে বা তোদের কাছে বলছি, আহা সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওরে সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওরে সুন্দর গৌরাঙ্গনায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। সুন্দর গৌরাঙ্গনায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আরে সুন্দর গৌরাঙ্গনায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর গৌরাঙ্গনায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। ওরে সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়।
সুন্দর কপালে ওরে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো ওরে সুন্দর কপালে আরে সুন্দর তিলক গো আহা সুন্দর এখন নাম বলি গায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় হরি সুরধনের কিনারায় সোনার না উলুর ধ্বনি হরিব সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় রচনা গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর নয়নে চাই গো রাজা পানে গো আরে সুন্দর নয়নে হরি বল হরি বল ওরে চাই গো রাজার পানে গো আমার গৌরহরি নয়নটা কেমন মা খুব সুন্দর নয়ন নু এই নয়ন দিয়ে যার পানে একবার চাইবে তার দশাটা কেমন হয় মহাজন বললেন ও তারা দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আরে সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় রচনা গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রায় আরে সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় রচনা গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় রচনা গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা নিতাই চাঁদিকে বলো গৌর চাঁদিকে মদন মোহন কি বাকি বিহারী লাল কি জয় রাধে নাগরী সেই গোরারূপ দর্শন করলাম সুরধনী গঙ্গার জয় রাধে যাই হোক আমার এক ভক্ত প্রাণ বাবা 500 টাকা দান করলেন আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করলেন দান জন্য ডুবে গেল ডুবে গেল দেখো সাঁতার তো জানে না গো সে দেখো ডুবে গেল সাঁতার তো জানে না গো ও দেখো ডুবে গেল ওরে ডুবে গেল আহা সাঁতার তো জানে না গো আজ বল হরি বলে সাঁতার তো জানে না গো হরি বল হরি বলে সাঁতার তো জানে না গো আজি বল হরি আজি বল হরি বলে দেখো ডুবে গেল ডুবে গেল আজ বল হরি বলে দেখো ডুবে গেল ডুবে গেল আহা ডুবে গেল ডুবে গেল আরে রে
ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পাড়া রে ত্রিভুবনময় চাঁদ হলো পাড়া রে ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পাড়া জলের ভিতরে ডুবে ওগো ডুবে দেখি গোরা ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পাড়া ওরে চাঁদ হরি হলো হরি চাঁদ হলো পাড়া। নদিয়ার এক নাগরিক অপর নাগরিককে ডাকছে ননাগরিক আমি জলে ডুব দিয়ে গোড়ারূপ দর্শন করি বলে জলে ডুব দিলে কোনোদিন গোড়ারূপ দর্শন করা যায় বলে হ্যাঁ আমি যে জলে ডুব দিয়ে গোড়ারূপ দর্শন করি আচ্ছা মাগো আপনাদের দিকে নদী আছে পুকুর আছে বাড়ির পাশে আচ্ছা নদীতে যেতে হবে না আমাদের নদিয়ার এক নাগরিক অপর নাগরিককে বলছে নাগরিক আমি জলে ডুব দিয়ে গোড়ারূপ দর্শন করলাম আচ্ছা এবার আপনারা বিচার করুন জলে ডুব দিলে যদি গোড়ারূপ দর্শন করা যায় আপনাদের মনে সাত জাগে না আমরা গোড়ারূপ দর্শন করব জাগে এদিকে মায়েদের জাগে গোড়ারূপ দর্শন করার সাত জাগে আচ্ছা গোড়ারূপ দর্শন করা যদি সাত জাগে কালকে সকালবেলা আজকে রাত্রি হয়ে গেছে আজকে কালকে সকালবেলা ওই পুকুরে গিয়ে অন্তত 1 ঘন্টা ডুবে থাকবেন পারবেন না কেন 1 ঘন্টা ডুবে থাকা যাবে না এটা কোনো ব্যাপার 1 ঘন্টা ডুবে থাকা যাবে না কারণ নদীয়ার এক নাগরিক বলছে ওরে আমি জলে ডুব দিয়ে গোড়ারূপ দর্শন করি বলে জলে ডুব দিয়ে যদি গোড়ারূপ দর্শন করা যায় তাহলে ঠিক আছে জলের মধ্যে 1 ঘন্টা ডুবে থাকি দেখি গোড়ারূপ দর্শন করা যায় কিনা মহাজন বলছে নাগরে এই জগতে খালের জলে বিলের জল গঙ্গার জল ওই জলে ডুবে দিলে কোনোদিন গোড়ারূপ দর্শন হয় না খালের জলে বিলের জল নদীর জল গঙ্গার জল নয় ওই জলে ডুব দিয়ে কোনোদিন গোড়ারূপ দর্শন করা যায় না কেহ যদি একবার কৃষ্ণয় অনুরাগে ওই কৃষ্ণয় অনুরাগে রে প্রেমের সাগরে কেহ ভাসিতে পারে গোবিন্দ দিয়েছেন প্রতিটা জীবের দেহে দুটি নদী প্রতিটা জীবের দেহে দুটি নদী দেয়নি বাবা একটি গঙ্গা অপরটি যমুনা ওই গঙ্গা যমুনা নামক নদীতে কৃষ্ণ প্রেমের অনুরাগী কেহ যদি ডুবিতে পারে তবে সেখানে ডুবে দিলে একমাত্র গোড়ারূপ দর্শন করা যায় প্রতিটা জীবের দেহে আছে একটি গঙ্গা একটি যমুনা এই যে দুটি নয়ন নদী এই গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীতে কৃষ্ণ অনুরাগে যদি কেহ ডুবিতে পারে তবে তার একমাত্র গোড়ারূপ দর্শন করতে পারবে নাগরীরে সদা তাই নয় ওই গোড়ারূপ দর্শনে করে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু হরণ করে নিল মনে করছি তাকে ভুলে যাব কিন্তু তাকে আর ভুলতেও পারছি না নাগরী শুধু তুই একাই নয় জগতের মাঝে কোনো ভাগ্যবানে কোনো ভাগ্যবতী যদি আমারে গোড়ারূপে যদি কেহ একেবারে নয়ন দেয় নাগরী রে তারা যে কোনোদিন নয়ন ফেরাতে পারে না কোনোদিন নয়ন ফেরাতে পারে না তাদের সম্বল হয় কেবল দু নয়নের জল আর তাদের আশ্রয় হয় কেবল সাধু গুরু বৈষ্ণবের শ্রী চরণ সাধু গুরু বৈষ্ণবের শ্রী চরণ কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে তারা সদাই কাঁদে আর বলে প্রাণে গৌড়ে বলো গৌড় আমরা কোথায় গেলে তোমার দেখা পাবো গৌর হে
তোমার দেখা পাবো একবারে কৃপা করি সে ভাই তুমি বলে দাও গো, বলো বলো আমরা কোথায় গেলে তোমার দেখা পাবো। ওই একবার কৃপা করে ওরে কৃপা করে আমায় বলে দাও গো। বলো কোথায় গেলে আমি কোথায় গেলে তোমার দেখা আমি দেখা পাবো। কাঁদে আর বলে গৌরে যেন তোমার সঙ্গ বিনে, বলো গৌ তোমার মধুর সঙ্গ বিনে আর ভালো লাগে না। তোমার মধুর সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না। একবারে কৃপা করে সেই পথের সাবধানে বলে তুমি বলে দাও গো, যেন তোমার মধুর সঙ্গ বিনে আমার আর ভালো লাগে না। ওই একবার কৃপা করে তুমি বলে দাও হে, তুমি বলে দাও হে শোনো গো, আমরা যে তোমার সঙ্গ বড় বড় ভালোবাসি, তোমার মধুর সঙ্গ বড় তোমার সঙ্গ বড় ভালোবাসি। বলো কোথায় গেলে তোমার দেখা পাবো, কোথায় গেলে তোমার করুণা হবে। নাগরী শুধু তুমি একাই নও, গোড়ারূপে যারা নয়ন দিয়েছে তাদের সবার একই দশা, কেউ নয়ন ফিরাতে পারে না। ওই গোড়ারূপে নয়ন দিলে জমিদারের জমিদারিত্ব থাকে না, গোড়ারূপে নয়ন দিলে রাজার রাজত্ব থাকে না। আমার এই গোড়ারূপে নয়ন দিলে কোন পণ্ডিতের যে পাণ্ডিত্য থাকে না। কোন রূপবতী যদি গোড়ারূপে নয়ন দেন, ওই গোড়ারূপে নয়ন দিলে ওই রূপবতীর রূপ লাবণ্যের অহংকার থাকে না। থাকে বাবা, কারণ গৌর নিজেই ঘরের বাইরে, তাকে ভালোবাসলে তাকে আশ্রয় করলে গৌর যে তাকে গৃহ থেকে করে দেয়, তারা কখনো ঘরে থাকতে পারে না। তার সাক্ষাৎ প্রমাণ আপনারা জানেন, শ্রীজীব গোস্বামী প্রভুপাদ, রূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ, জমিদার পুত্র রঘুনাথ দাস কত দৃষ্টান্ত দিয়ে গেলেন। পেয়েছিল তাকে ভালোবেসে ঘরে থাকতে পারেনি। দামি দামি অট্টালিকা, স্বর্ণ মুদ্রার যা কিছু ছিল সবই কিছু পরিত্যাগ করে গৌর নিতাইয়ের পথে ছুটছে দয়াময়।
সবই কিছু পরিত্যাগ করে তোমার পানে এসেছি। ওই চরণই একটাই নিবেদন, যেন তুমি চরণ ছাড়া করো না। আমরা যে তোমার ওই চরণের অভিলাষী, চরণের আশায় ওই চরণে পাবো বলে সবই কিছু ছেড়ে এই পথে বসে আছি। কৃপা করে তোমার চরণের পাশে রেখো গৌ। গোড়ার উপরে নয়ন দিলে তাদের এমনই হয় বাবা, কেউ ঘরে থাকতে পারে না। আজ হোক কাল হোক তাকে ঘরের বাহির হতে হবে। গোড়ার উপরে নয়ন দিলে তাকে দিনে দিনে পথের কাঙ্গাল হতে হয় না, দিনে দিনে পথের কাঙ্গাল হতে হয়। দেখুন, গৌরীকে ভালোবেসে, আমার ভগবানকে ভালোবেসে জীবনে কারা কেউ ধনী হয়েছে বাবা? আমার ভগবানকে ভালোবেসে, গৌরীকে ভালোবেসে জীবনে কেউ কোনোদিন ধনী হয়নি। তাকে ভালোবাসলে দিনে দিনে তাকে পথের কাঙ্গাল হতে হয় গো। তাকে যেন পথের কাঙ্গাল হতে হয় গো। যারা আমারে গৌর ভালো, গৌর ভালোবাসিতে জানে, তাদের যে পথের কাঙ্গাল করে দেয় গো। যারা গৌর ভালো ওরে বাসিতে জানে, তারা তো দিনে দিনে পথের কাঙ্গাল। ওরে ওরে হয়ে যা। যারা গৌর ভালো আরে বাসিতে জানে, তাকে যে পথের কাঙ্গাল করে দেয় গো। যারা গৌর ভালো বাসিতে জানে, তারা যেন পথের কাঙ্গাল। হা হা হা, গৌরহরি বল। ওয়ে করে দেয় গো। গৌর তোমার খোলাম বলে তারা পথে পথে খেদে বেড়ায়। ওরে হাঙ্গর তোমার হরি বল হরি বল। হলাম বলে তারা যে পথে 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 ওরে কেঁদে গৌর তোমার খোলামে বলে তারা যে পথে পথে
কেঁদে ওই হাগো তোমা তারা যে পথে পথে কেঁদে আমাদের নদী আর সেই নাগরী বলছে, ওরে আগে যদি আমি কোনোদিন জানতাম তাকে ভালোবাসলে এমনই করে কাঁদতে হয়, সত্যি আমি কৃষ্ণ ভালোবাসতাম। ও নাগরী, আগে যদি কোনোদিন জানতাম তাকে ভালোবাসলে এমনই করে কাঁদতে হবে, কোনোদিন তাকে ভালোবাসতাম না। তাকে ভালোবেসে আমার কাদায় কাদায় জন্ম গেল। আগে জন্ম নয়, প্রতিটা জনম তার কাঁদিতে কাঁদিতে যায়। তাই মোদের সেই নাগরী গোড়ারোখানে দর্শনে করে অপর নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, তাই কি দেখলাম জানিস? হাড়িতেই বলি গোড়ারোপ অমেয় পাথা, হাড়িতেই বলি গোড়ারোপ অমেয় পাথা, হাড়িতেই বলি গোড়ারোপ অমেয় পাথা, হাড়িতেই বলি গোড়ারোপ অমেয় পাথা। ডুবেল তরুণীর মন না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার, আরে ডুবেল তরুণীর মন না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। আরে বাসুদেব ঘোষে কহে নময় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নময় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নময় অনুরাগে। সোনার বরণ ঘোড়ার হেয়ার মাঝে জাগে রে, সোনার বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। দেখো এই তো রেতে, ও এই তো রেতে, হরে কৃষ্ণ ভজনে এই তো রেতে, কৃষ্ণ ভজনে এই তো রেতে। থাকে না তান আত্মস্মৃতি ভাবে যারা এ ভজে তারা এ জানেনি, তাই ওড়নি নাতান আত্মস্মৃতি যারাই ভজে তারাই জানে। আরে যারা এ ভজে তারা এ জানে, যারা এ ভজে তারা এ জানে। সোনার বরণ গোড়ার হে আর মাছে জাগে রে, সোনার বরণ বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। সোনার বরণ গোড়ার হে আর মাছে জাগে রে, সোনা বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। সোনার বরণ গোড়ার হে আর মাছে জাগে রে, সোনা বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। সোনার বরণ গোড়ার হে আর মাছে জাগে রে, সোনার বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। আরে সোনার বরণ গোড়ার হে আর মাছে জাগে রে, সোনার বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। সোনার বরণ গোড়ার হে আর মাঝে জাগে রে, সোনার বরণ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে রে। সোনার বরণ গোড়ার হে আর মাঝে জাগে রে। সকল তরে হচ্ছে করে পাশন্দ ভয়ে বাচ পতিতানাং পাবনে ভ সর্ববৈষ্ণবে ভয় নম নম। সর্ববৈষ্ণব চরণ ভয় নমো নমঃ। জয় রাধে শ্যাম, জয় রাধে। আমরা গৌর চন্দ্রিকাকে বিশ্রামের কাজ সাধন করবো। মধুময় মধুর শ্রেষ্ঠ বৃন্দাবন লীলা প্রেম সে সকলেই হেমদণ্ড বাহু উত্তোলন করে একটু রাধা নাম করবেন। কেমন? কষ্ট পাবেন মায়েরা, কষ্ট হবে। আপনি বলতে পারেন রাধা নাম